আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে আপনাদের সামনে যেটি ভিডিও দেখাচ্ছি এটি হলো একটি ভীষণ কোম্পানির ফ্রিজ। ঠিক আছে? এটি আমি ২ সপ্তাহ আগে নেওয়া, ২ সপ্তাহ আগে নেওয়া, হ্যাঁ, নতুন ফ্রিজ। পানি জমে গেছে। পানিটা হঠাৎ করে খুললাম, পিছনটা খোলার পর দেখি প্লেটের মধ্যে অল্প একটু পানি জমে গেছে কিন্তু পানিটা সাইড দিয়ে পড়ে যাচ্ছে। আমি ভাবলাম এত দামি একটা কোম্পানি, একটুক একটা মানে প্লেট, এটা একটা আপনার একটু পানি রাখলে হাফ গ্লাস পানি দিলেও এটা পড়ে যাবে। যখন আপনি ফ্রিজটা দরজা খুলবেন তখনই খুলে যাবে, পড়ে যাবে পানিটা সাইড দিয়ে। কিন্তু অল্টনে আমি দেখছি অল্টন হলো আপনার গভীরতা অনেক, আপনার প্লেটটা অনেক গভীর। আর এটা গভীর নেই, হ্যাঁ? এটা ভীষণ কোম্পানিটা এটা ঠিক করেনি। আপনি একটা ফ্রিজ দিচ্ছেন, মানুষ নিচ্ছে হাজার, হাজার টাকা দিয়ে। আপনার এটা অবশ্যই লক্ষ্য করা উচিত আপনার এখানে একটা গভীরতা প্লেট দেওয়ার জন্য। কারণ এটা একটু ধরুন ২-৩ দিন ৪ দিন পরে গেলে পানি ভর্তি হয়ে যাবে। ভর্তি হওয়ার পর যখন দরজাটা খুলবে তখনই আপনার পানিগুলো সাইড দিয়ে পড়ে যাবে। এখানে ধরে রাখার ক্ষমতা নেই এখানে, হ্যাঁ? আর ভীষণকে বলবো আপনি প্লেটটা চেঞ্জ করে আপনি একটা কিছু বাটি সিস্টেম দেন বা গভীরতা দেন যেন পানিটা একটু জমে থাকে, বুঝতে পারে, সবাই বুঝতে পারে লোড হয়েছে তখন দেখেন এটা একটা প্লেট দিচ্ছে, এটা ভীষণ কোম্পানি একটা প্লেট দিছে। আমি আশা করি এটা ভীষণ কোম্পানি। আর কম্প্রেসরের সঙ্গে অ্যাটাচ করে দিছে প্লেটটা। আর আমি অল্টন যে আগে ফ্রিজটা ব্যবহার করছিলাম, আপনার উপরের সাইডে লক সিস্টেম থাকতো প্লাস্টিকের, ঠিক আছে? গভীরতা অনেক থাকতো। আর এটা দেখেন আমি লাগাইতে পারছি না ঠিক মতন। আর এটা আপনি যখন আবার ২-৩ দিনে আবার দেখাবো আমি আপনাকে, ৩ দিন ৪ দিন পর আবার পানি জমে এই সাইডগুলো দিয়ে বর্ডারের সাইডগুলো দিয়ে পানিটা পড়ে যায় দেখেন।